এটিএম মেশিন এটা এমন একটি মেশিন যেখান থেকে আমরা খুব সহজেই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন বা জমা করতে পারি, বিশেষ করে যখন অল্প টাকা তোলা অথবা জমার প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওটিতে আমরা 3D অ্যানিমেশনের সাহায্যে দেখব কিভাবে এই এটিএম মেশিন বা অটোমেটেড টেলার মেশিন কাজ করে। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন মডেলের এটিএম মেশিন দেখা যায়। তো আজকের এই ভিডিওটিতে আমরা একটি কমন এটিএম মেশিন নিয়ে আলোচনা করব। এটিএম মেশিনকে অনেকগুলো অংশ দিয়ে তৈরি করা হয়, আর এই সবগুলো অংশ একসাথে কাজ করার মাধ্যমে টাকা আমাদের হাতে পৌঁছায়। চলুন এটিএম মেশিন থেকে টাকা বের করে দেখি এই এটিএম মেশিন কিভাবে কাজ করে। এর আগে আসুন আমরা একটু ডেবিট কার্ড বা এটিএম কার্ড সম্পর্কে জেনে আসি। ডেবিট কার্ডে এরকম একটি কালো ম্যাগনেটিক স্টেপ থাকে। এখানেই আমাদের সকল তথ্য জমা থাকে। ক্যাসেটের ফিতায় যেভাবে তথ্য সংগ্রহ করে রাখা হয়, সেমভাবে এখানেও সকল তথ্য সংগ্রহ করে রাখা হয়, যেমন ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, পিন নম্বর, ব্যক্তিগত তথ্য ইত্যাদি। টাকা উত্তোলন করার সময় এটিএম মেশিন এই সকল তথ্য ব্যবহার করে। তাছাড়াও এটিএম কার্ডে এরকম একটি চিপ থাকে। এটা দেখতে একটি সিম কার্ডের মতো। এখানে আমাদের এটিএম কার্ডের সকল তথ্য জমা থাকে। টাকা তোলার জন্য আমরা যখন আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনের কার্ড রিডারের ভেতরে দেই, তখন কার্ড রিডার সেই কার্ডটির ম্যাগনেটিক স্টেপ থেকে সকল তথ্য রিড করে সংগ্রহ করে। তারপর রিড করা তথ্যগুলোকে এটিএম মেশিনে থাকা মেইন বোর্ডে পাঠিয়ে দেয়। মেইন বোর্ড হলো একটি সেন্ট্রালাইজড কম্পিউটার সিস্টেম, যেটা এটিএম মেশিনের সবকিছু কন্ট্রোল করে। কার্ড রিডার থেকে ডেটা পাওয়ার সঙ্গে সঙ্গে মেইনবোর্ড ডিসপ্লে স্ক্রিনে আমাদের টাকা উত্তোলন করার অপশন দেখাতে শুরু করে। তারপর আমরা কিপ্যাডের মাধ্যমে নিজেদের এটিএম পিন এবং কত টাকা বের করব সেটা এন্টার করি। তারপর মেইন বোর্ড এই সকল তথ্য পার্সোনাল নেটওয়ার্কের মাধ্যমে এটিএম সুইচের কাছে পৌঁছে দেয়। এটিএম সুইচ হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যেখানে সবগুলো ব্যাংকের ইনফরমেশন থাকে। এটিএম সুইচের জন্যই আমরা যেকোনো ব্যাংকের এটিএম মেশিনে যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করতে পারি। তো টাকা তোলার জন্য আমরা যে ব্যাংকের কার্ড ব্যবহার করি, সেই ব্যাংকেই এটিএম সুইচ আমাদের সকল ইনফরমেশন পাঠিয়ে দেয়। তখন আমাদের ব্যাংক সকল ইনফরমেশন চেক করে আমাদের পিনকে ভেরিফাই করে এটিএম সুইচের মাধ্যমে এটিএমকে টাকা দেওয়ার কনফার্মেশন দেয়। ব্যাংক থেকে কনফার্মেশন পাওয়ার সাথে সাথেই এটিএম এর মেইন বোর্ড ক্যাশ ডিসপেন্সারকে ক্যাশ বের করার কমান্ড দেয়। ক্যাশ ডিসপেন্সার হলো অনেকটাই কমপ্লিকেটেড সিস্টেম। এমনকি আমরা এটাও বলতে পারি ক্যাশ ডিসপেন্সার ছাড়া একটি এটিএম মেশিন অসম্ভব। ক্যাশ ডিসপেন্সারের কাজ হলো এই ক্যাশগুলো থেকে টাকা নিয়ে মেশিনের বাইরে দিয়ে দেওয়া। এর সাথে এটাও খেয়াল রাখা যেন আমাদের টাকা সঠিক পরিমাণে আমাদের কাছে পৌঁছায়। চলুন দেখি ক্যাশ ডিসপেন্সার কিভাবে কাজ করে। ক্যাশ ডিসপেন্সারে ক্যাশ এই বক্সগুলোতে থাকে, যেগুলোকে ক্যাসেট বলা হয়। বিভিন্ন অ্যামাউন্টের নোটকে আলাদা আলাদা ক্যাসেটে রাখা হয়। এই বক্সগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার জন্য এটা থেকে টাকা শুধুমাত্র উপরে বা পেছনের স্লট দিয়েই বের করা যাবে। আর এটাকে যদি জোর করে খোলার চেষ্টা করা হয়, তাহলে এর ভেতরে থাকা সেন্সর সেটা বুঝে যায় এবং ব্যাংকের সকল শাখায় অ্যালার্ম বাজিয়ে দেয়। তবুও যদি আপনি এটাকে খুলতে পারেন, তাও কোনো লাভ হবে না। কারণ যখনই আপনি এটা খুলতে চেষ্টা করবেন, তখন সেই সেন্সরটি টাকাগুলোতে নীল রং স্প্রে করে নষ্ট করে দেবে এবং সেই টাকা আপনার কোনো কাজে লাগবে না। আর এখানে একটি কথা বলে রাখি, এটিএম মেশিনে আপনার পিন নম্বর দেবার সময় যদি আপনার পিন নম্বর পরপর ৩ বার ভুল হয়, তাহলে আপনার এটিএম কার্ডটি মেশিনের ভেতরে আটকে যেতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। এবার আসুন দেখি, এই সবগুলো ক্যাসেট রোলার অ্যাসেম্বলির সাথে যুক্ত থাকে। রোলার অ্যাসেম্বলির কাজ হলো ক্যাসেট থেকে টাকা নিয়ে আমাদের কাছে পৌঁছে দেওয়া। চলুন দেখি এগুলো কিভাবে ঘটে। ফর এক্সাম্পল, মনে করুন আমি এটিএম মেশিন থেকে ১,০০০ টাকা বের করব। তখন এই ভ্যাকুয়াম হোল্ডার ক্যাসেটের দিকে যাবে এবং সেই সময়ই ক্যাসেটের পেছনের স্লট খুলে যাবে। তারপর ভ্যাকুয়াম হোল্ডার ক্যাসেট থেকে একটি নোট বের করে রোলার অ্যাসেম্বলিতে দিয়ে দিবে এবং এই রোলার অ্যাসেম্বলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এখান থেকে শুধু একটি নোটই যেতে পারে এবং এখানে কিছু সেন্সর রয়েছে যেগুলো দেখে নোটটিতে কোনো ফল্ট আছে কিনা। ফল্ট থাকলে নোটটি আলাদা একটি বক্সে চলে যায়। কিন্তু যদি সবকিছু ঠিক থাকে, তাহলে রোলার অ্যাসেম্বলি টাকাকে আমাদের কাছে পৌঁছে দেয়। তারপর এটিএম এ থাকা প্রিন্টার রিসিপ্ট প্রিন্ট করে
আমাদের কাছে দিয়ে দেয়। এভাবেই একটি এটিএম মেশিন কাজ করে থাকে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন একটি এটিএম মেশিন কিভাবে কাজ করে। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ